ক্যান মানে পারা, কুড মানে পারত, মে মানে হয়তো, হতে পারে, আর মাইট মানে হয়তো বা হতে পারত। মডেল ভার্বসের জগৎ বলতে আমরা এতটুকুই বুঝতাম। আমি নিজে যখন পড়াশোনা শুরু করেছি বা মডেল ভার্বস যখন জানতে শুরু করলাম, তখন আমার কাছে মডেল ভার্বসগুলো মুখস্থ রাখা এবং তার প্রয়োগ একটা করে জানাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি মনে করতাম যে এর বাইরে আর কিছু নাই। ফর এক্সাম্পল, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলাই ছিল আমাদের মডেল ভার্বসের দৌড়। পরবর্তীতে জানলাম যে না, আরও কিছু মডেল ভার্বস রয়েছে, ফাইন। তবে প্রত্যেকটা মডেল ভার্বসের একটা করে অর্থ জানতাম, যেগুলো মোস্টলি আসতো আমাদের এক্সামে, বা কেউ যদি জিজ্ঞেস করতো, বা যখন কথা বলতাম তখন মডেল ভার্বসের লিমিটেড ইউজ করতাম। প্রবলেম হচ্ছে মডেল ভার্বসের যে লিমিটেড ইউজ আমরা করতাম সেটা কিন্তু আমরা আবার জানতাম না। দ্যাট মিনস মডেল ভার্বসের যে আরও অ্যাপ্লিকেশনস রয়েছে যেগুলো নেটিভ ইংলিশ স্পিকাররা বা ইংরেজিতে যারা ভালো তারা ব্যবহার করে, বা অনেক রাইটিংয়েও এর অ্যাপ্লিকেশনস রয়েছে, এগুলো যে আছে আমরা জানতাম না। মানে আমরা যে কী জানতাম না তাও জানতাম না, এটাই হচ্ছে যে প্রবলেম। তো যখন থেকে একটু একটু জানা শুরু করলাম, তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে মডেল ভার্বসের ওপর একটা পূর্ণাঙ্গ লেসন বা ভিডিও লেসন করা যায় কিনা, যাতে করে মানুষের মডেল ভার্বস নিয়ে আর কোনো প্রবলেম না থাকে, নট অনলি ফর দ্য এক্সামস বাট অলসো ফর দেয়ার প্র্যাকটিক্যাল লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এটসেট্রা এটসেট্রা। সো আজকেই সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, থ্যাঙ্কস টু গড অলমাইটি। থ্যাংক ইউ সো মাচ টু ইউ ফর মেকিং দিস ডিসিশন। লেটস বিগিন মডেল ভার্বস। তবে শুরু করার আগে মনে রাখতে হবে, মানে কিছু তথ্য আমি শেয়ার করতে চাচ্ছি যেগুলো জানলে মডেল ভার্বস সম্পর্কে আপনাদের আইডিয়া বা দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও চেঞ্জ হবে ইনশাল্লাহ। সো লেটস বিগিন। মডেল ভার্বস মেড ইজি। ওকে, এক কোর্সে সব মডেল ভার্ব শিখে ইনশাল্লাহ চেষ্টা করব, যদিও শেখার কোনো শেষ নাই, নতুন নতুন অনেক বিষয় অ্যাড হবে। আমরাও চেষ্টা করবো সেভাবে নিজেদেরকে একটু আপডেটেড বা একটু হালনাগাদ করে রাখতে। দেখা যাক। তো কিছু তথ্য আমরা জেনে রাখি। দ্য পাওয়ার অফ মডেল ভার্বস। কেন মডেল ভার্ব শিখবো? খেয়াল করবেন, মডেল ভার্বস আমাদের হেল্প করবে, এসেনশিয়াল ইন ইংলিশ, দে হেল্প আস অ্যাস্ক ফর পারমিশন নেওয়ার জন্য হেল্প করে। টক অ্যাবাউট পসিবিলিটি, কোনো একটা ঘটনার সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে কথা বলতে হেল্প করে। গিভ অ্যাডভাইস অর ওয়ার্নিংস, কোনো অ্যাডভাইস বা ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোনো উপদেশ বা হচ্ছে ওয়ার্নিং, সতর্কতা বোঝানোর ক্ষেত্রেও মডেল ভার্বস হেল্প করে। শো অব্লিগেশন অর নেসেসারি, কোনো কিছু করাটা আমাদের খুব দরকার, খুব জরুরি, বাধ্যতামূলক, বা এই যে একটা অব্লিগেটরি একটা ফিলিংস, এটা প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু মডেল ভার্বস ব্যবহার করে। এই কথাগুলো মোটামুটি আমরা কম বেশি অনেকে জানি, কিন্তু কিছু বিষয় হয়তো বা অনেকের অজানা থাকতে পারে। সেটা হচ্ছে, দেখেন, about 15 to 20% of English sentences contain a model verb. কি চমৎকার কথা, তাই না? অর্থাৎ আপনি যে ইংরেজি ব্যবহার করছেন সেগুলোর মধ্যে 15 to 20%, বা আমরা যে ইংরেজি শুনছি বা যেগুলো লিখছি, দেখছি, এগুলোর মধ্যে গড়পড়তা 15 থেকে 20% হচ্ছে মডেল ভার্বস। তার মানে আপনি যদি 15 to 20% ভালোভাবে, মানে ঘোরায় বলি কথাটা, আপনি যদি মডেল ভার্বসগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে পারেন, করতে পারেন, তার মানে হচ্ছে আপনার 15 to 20% ইংরেজি আপনার জন্য বোঝা এবং অন্যকে বোঝানো ইজি। কমন মডেলস লাইক ক্যান, উইল, উড, শুড আর ইন দ্য টপ 20 মোস্ট ইউজড ওয়ার্ডস ইন ইংলিশ, 200 সরি। তার মানে ইংরেজিতে যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে প্রথম 200 শব্দের মধ্যে এই ওয়ার্ডগুলো রয়েছে, ক্যান, উইল, উড, শুড। সো গট ইট, কত পাওয়ারফুল। একটু সাইড নোটে বলে রাখি, ইংরেজিতে শব্দের সংখ্যা আছে মোর দ্যান 1 মিলিয়ন, 10 লাখেরও বেশি। তার মধ্যে 10 লাখ শব্দের মধ্যে থেকে যদি 200 শব্দ আপনি তালিকা করেন, তার মধ্যে এই শব্দগুলো রাখতে হবে। তার মানে বুঝতে পারছেন কতটা বেশি ইউজফুল এবং কতটা বেশি মানে কি বলবো এটাকে, মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইউজফুল ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস ইট। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, এবং আমরা এই মডেল ভার্বসের ব্যবহার করা ছাড়া আমাদের কিন্তু সেন্টেন্সগুলো উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই গো টু দ্য মিটিং, এখানে এটা আনক্লিয়ার মিনিং হচ্ছে যে আপনি মিটিংয়ে যাচ্ছেন, এখানে হয়তো আরও কিছু বলতে চাচ্ছিলেন। আই মাস্ট গো টু দ্য মিটিং, এখানে বলছে আর্জেন্সি বোঝাচ্ছে। একটু খেয়াল করেন, আপনি যদি মাস্ট ব্যবহারটা এখানে না করেন
তাহলে আপনার ধরেন মিটিংয়ে যাওয়া যে খুব আর্জেন্ট সেটা আপনি বোঝাতে পারবেন না, তাই না? মে আই গো টু দ্য মিটিং, এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আপনি যদি মিটিংয়ে যেতে চান, এটা যে আপনি পোলাইটলি যদি বলতে চান সেক্ষেত্রে আপনার মডেলের ব্যবহার করতে হবে। তার মানে মডেল হচ্ছে এমন জিনিস যেগুলো আপনার ভাষাকে আরও অ্যাপ্রোপ্রিয়েট করে এবং আরও সুন্দর করে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েসি অ্যান্ড বিউটি দুইটাই কিন্তু অ্যাড করে মডেল ভার্ব। অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে মডেল ভার্বস যখন আপনি ব্যবহার করতে পারবেন তখন ইউ উইল বি প্রো স্পিকার, আই মিন ইউ উইল স্পিক লাইক আ প্রো মানে প্রফেশনাল, ওকে। এবং এই মডেল ভার্বসগুলো আপনার ভালোভাবে আয়ত্তে থাকলে আপনার স্পিকিংটা আরও ন্যাচারাল হবে, আরও কনফিডেন্সের সাথে আপনি কথা বলতে পারবেন বা লিখতে পারবেন, এবং আপনার কথাগুলো আরও বেশি পোলাইট এবং আরও বেশি প্রফেশনাল শোনাবে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, don't wait anymore. Let's dive into the world of modal verbs.